আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণের 10টি বুথ বসিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনার কাছে জানতে চাইবো যে আপিল জমা শুরু হয়েছে কিনা এবং এ পর্যন্ত কতটি আবেদন জমা পড়েছে। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল মূলত মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজটি শেষ করেছে নির্বাচন কমিশন, এবং এরই মধ্যে আপনারা জানেন যে সারা দেশে 2568 জন প্রার্থী তারা কিন্তু তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এবং যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র এরই মধ্যে যাচাই বাছাই বাতিল করেছে নির্বাচন কমিশন। এবং সেই যাদের আপিল বাতিল করা হয়েছে তাদের জন্য, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের জন্য একটি আপিলের সুযোগ রাখা হয়েছে, অর্থাৎ যেটি অন্যান্য নির্বাচন আপনারা দেখে থাকেন ঠিক তেমনই ভাবে আজকে সেই আপিল কার্যক্রমটি শুরু হয়েছে। এবং নির্বাচন কমিশন সচিবালয় ঠিক নিচে এখানে 10টি বুথ করে দেওয়া হয়েছে, এবং প্রতিটি বুথে অর্থাৎ 10টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশন এই আপিলের সুযোগ রেখেছেন। আমরা দেখছি যে 10টি বুথ করা হয়েছে, এবং প্রতিটি বুথের জন্য 1 নম্বর বুথে রাখা হয়েছে খুলনা অঞ্চল, 2 নম্বরে রাজশাহী, 3 রংপুর রয়েছেন, 4 নম্বরে চট্টগ্রাম, 5 কুমিল্লা অঞ্চল, 6 সিলেট, 7 ঢাকা এবং 8 ময়মনসিংহ, 9 বরিশাল ও 10 নম্বরে ফরিদপুর অঞ্চল। অর্থাৎ এই 10টি জোনে ভাগ করে নির্বাচন কমিশন আজকে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের আপিল গ্রহণ করছেন। এই অঞ্চলগুলোর প্রার্থীরা তারা নির্বাচনে আপিলের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করার মাধ্যমে তারা আপিল করতে পারবেন। এবং এই আপিল কার্যক্রমের সকালে উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, এবং উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং সেখানে তিনি জানিয়েছেন বর্তমানে দেশের যেই পরিবেশ রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা ছিল, তিনি বলছেন যে এটি আর এখন নেই। যেই পরিবেশ রয়েছে এই বিদ্যমান পরিবেশের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা জাতিকে উপহার দিতে পারবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং আচরণ বিধি নিয়েও তিনি আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এখন ঘোষণার পর এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে আসেনি, বা তারা কোনো খবর পাননি বড় ধরনের কোনো অভিযোগ, এবং সেটি নিয়ে তিনি খুবই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এবার যেই পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, জাতির যে প্রত্যাশা একটি ভালো নির্বাচন, সেই ভালো নির্বাচন জাতি পাবে বা জাতিকে উপহার দিতে পারবে কমিশন সেই প্রত্যাশা করেছেন। এবং সকাল থেকেই আমরা কিন্তু মূলত দেখছি যে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে সেসব প্রার্থীরা নির্বাচন কমিশনে এসেছেন, ভিড় করছেন, এবং তারা তাদের মনোনয়নটি আসলে যেসব কারণে যে অভিযোগে বাতিল করা হয়েছে সে সকল কাগজপত্র নিয়ে তারা এই নির্বাচন কমিশনে এসেছেন, এবং তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আপিল করছেন। এই আপিল চলবে 9 জানুয়ারি পর্যন্ত। 10 তারিখে শুরু হবে আপিল নিষ্পত্তি কার্যক্রম, এবং 10 থেকে 18 জানুয়ারি যারা আপিল করবেন তাদের আপিল শুনানির মধ্য দিয়ে সেটি নিষ্পত্তি করবে কমিশন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে।